সবাই শুনতে পাচ্ছেন ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার জিগডিলে। আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি আমাদের 50 টাকায় 30 দিনের যে ট্রায়াল আছে সেটাকে আপনি অ্যাক্টিভ করবেন এবং বেসিক সেট আপ কীভাবে করবেন তা আজকে আমরা দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করে দিই। এর জন্য প্রথমেই আপনি আপনার ল্যাপটপ কিংবা পিসি থেকে ক্রোম ব্রাউজারে jigdeal.com লিখে সার্চ করবেন এবং সার্চ করলে আমাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে আপনি এখান থেকে উপরে লগ ইন, সাইন আপ কিংবা আপনি এখান থেকে এখনই শুরু করুন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনি ফোন নাম্বার দিয়ে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতেছি। জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমাদেরকে আমাদের জিমেলটা প্রসেস করা হবে। প্রসেস করা হলে আপনাকে যে কাজটা করতে হবে, একটা প্রোফাইল সেটিংস ফর্ম ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে আপনার ব্যবসার নাম দিতে হবে। আপনি আপনার ব্যবসার নামটি দিবেন, ছোট আকারে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার নাম দিবেন, আপনি আপনার নামটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার ফোন নাম্বার দিবেন, যেটার মাধ্যমে রেগুলার আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হবে। এবং আপনি আপনার ঠিকানা এখানে দিবেন, সঠিক ঠিকানাটা দিবেন, কারণ আমাদের তরফ থেকে বিভিন্ন গিফট পাঠানো হতে পারে। আপনি আপনার বেসিক ঠিকানা দিয়ে দেওয়ার পর এখান থেকে পরিবর্তন সংরক্ষণ করণে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে আমাদের যেই 50 টাকায় 30 দিনের ট্রায়াল সেটা অ্যাক্টিভ করতে বলতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা শর্তাবলী ডায়ালগ চালু হয়েছে। এই ডায়ালগে বিভিন্ন শর্ত লেখা আছে, খুবই বেসিক শর্ত। প্রত্যেকটা সফটওয়্যারই থাকে, কোনো কোনো সফটওয়্যারে হয়তো আপনাদেরকে সামনে দেখানো হয় না, আমরা এটা সরাসরি সামনে দেখাই যেন আপনার এবং আমাদের মধ্যকার যে সম্পর্ক সেটা যেন ট্রান্সপারেন্ট থাকে। এই জন্য আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর সম্মত চালিয়ে যানে ক্লিক করব। চালিয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে সাইডে ক্লিক করে বন্ধ করে দেব। এখন চলে আসলাম আমরা আমাদের সফটওয়্যারে। আমাদের বর্তমানে কোনো প্ল্যান অ্যাক্টিভ নাই, অর্থাৎ আমাদের কোনো সাবস্ক্রিপশন প্ল্যান চালু নাই। আমরা এখন কি করব, আমরা এখন আমাদের যে 30 দিনের ট্রায়াল সেটাকে অ্যাক্টিভ করব কিভাবে। এর জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে 1 মাসের ট্রায়াল এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আমাদের যে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে যাওয়া হবে। পেমেন্ট গেটওয়েতে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। তো আপনি বিকাশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিভাবে টাকা পাঠানো কথা বলা হয়েছে সেভাবে আপনি টাকাটি আমাদেরকে পাঠাবেন। পাঠানোর পরে এখানে আপনি আপনার ট্রানজ্যাকশন আইডি দিবেন, দিয়ে এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের সিস্টেম যদি চেক করে দেখে আপনি সঠিক পেমেন্ট করেছেন এবং আপনার ট্রানজ্যাকশন আইডি সঠিক আছে, তাহলে আপনার প্ল্যানটি অ্যাক্টিভ করা হবে স্বয়ংক্রিয়ভাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার বর্তমান প্ল্যান দেখাচ্ছে 30 দিনের ট্রায়াল। এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখন আমাদের সফটওয়্যারের সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন। এটা একটা ডায়ালগ চালু হয়েছে, সেটা হচ্ছে আমাদের যেগুলো নতুন কিছু আপডেট আসছে এই আপডেটগুলো সম্পর্কে জানতে আপনি এখানে ক্লিক করলে আমাদের যে আপডেট সম্পর্কিত বিস্তারিত ভিডিও সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই ভিডিওটি দেখলে আপনি আমাদের সফটওয়্যারের যে আপডেট তা দেখতে পাবেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে 50 টাকা দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে, আমাদের সফটওয়্যার থেকে যখন আপনি SMS সার্ভিসটা ব্যবহার করবেন, অর্থাৎ আপনি আপনার DSR SRকে তাদের বাকি কমিশনের কিংবা ওভারের কিংবা দৈনিক সেলসের SMS পাঠাবেন, তো এটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটাকে আপনাকে দেয়া হয়েছে জাস্ট আমাদের তরফ থেকে ট্রায়াল প্যাকেজের জন্য। এই 30 দিনের ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি পরবর্তীতে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে চান, তাহলে যখন আপনি আমাদের সফটওয়্যারটি রিনিউ করবেন বা সাবস্ক্রিপশন কিনবেন 1 বছরের, 2 বছরের কিংবা 1 মাসের, 3 মাসের, 6 মাসের, তখন আপনি নতুন করে রিচার্জ করে SMS সার্ভিসটা আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন। এখন কিভাবে আপনি আপনার বেসিক ব্যবসা সেট আপ করবেন, এর জন্য আপনাকে চলে যেতে হবে এখানে। এখানে ক্লিক করার পরে এখান থেকে ব্যবসা সেট আপে আসবেন। ব্যবসা সেট আপে আসার পরে এখানে আপনার যে কয়টা কোম্পানি বা গ্রুপ আছে তার নাম লিখতে হবে। এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখবেন। এখানে আমি উদাহরণস্বরূপ কোম্পানি 1 দিলাম। সেই কোম্পানি থেকে আপনাকে কত পার্সেন্টেজ করে প্রফিট দেওয়া হয় তা দিবেন। এখানে আপনি আপনার দ্বিতীয় কোম্পানির নাম একইভাবে লিখবেন। লেখার পরে দ্বিতীয় কোম্পানি থেকে আপনাকে কত পার্সেন্টেজ দেওয়া হয় তা এখানে দিবেন। কোনো পার্সেন্টেজ সম্পর্কিত যে কোনো ছোটোখাটো বিষয়ে প্রশ্ন থাকলে
সেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিংবা সরাসরি ফোন কল করবেন। আমরা এই ভিডিওতে বলতেছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা চাই আপনি জাস্ট বেসিক সেটআপটা দেখুন এবং আপনি বোঝার চেষ্টা করুন। এখন আপনি আপনার প্রোডাক্টের ধারণা অনুযায়ী, কারোর প্রোডাক্ট হতে পারে যে ডিটারজেন্ট পাউডার, সাবান কিংবা বিস্কিট, চিপস, তেল, হ্যাঁ, সেই অনুযায়ী আপনার কোম্পানি থেকে যেই এককে প্রোডাক্ট আসে সেই এককে আপনি কীভাবে হিসাব নিকাশ রাখবেন, অর্থাৎ কার্টুন, পিস, বস্তা, পলি, পাউচ, যেটা যারা যে ভাষায় অভ্যস্ত। তো এখানে থেকে আপনি বেসিক যেই সেট আপগুলো করবেন তা হচ্ছে এখানে কার্টুন লিখবেন শুরুতেই, এরপরে লিখবেন পিস, এরপরে লিখবেন ডজন, এরপরে লিখতে পারেন জার, এরপরে লিখতে পারেন বস্তা, এরপরে লিখতে পারেন আপনি পলি, এরপরে লিখতে পারেন আপনি পাউচ। লিখে আপনি সেভ করে দিলেন এবং এটা কিন্তু স্বয়ংক্রিয় সেভ হয়ে যাবে যদিও, এবং এগুলো জাস্ট আপনাকে একবার করতে হবে, এগুলো আপনাকে প্রতিদিন করতে হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে বেসিক সেট আপ, যেটা একবার করলেই হয়ে যায়। এখন আপনি যে মার্কেটগুলোতে আপনার এসআররা অর্ডার কাটে এবং ডেলিভারি ম্যানরা বা ডিএসআররা ডেলিভারি দেয়, তো সেই মার্কেটগুলো এখানে আপনাকে তুলতে হবে। তো আমরা জানি সাধারণত একটা কোম্পানি হয়ে থাকলে 7 দিনে 6 দিনে 6টা মার্কেট থাকে। তো এখানে আপনি আপনার 6টা মার্কেট বা যতগুলো মার্কেট থাকে তা আপনি এখানে যোগ করে নেবেন। এই গেল আপনার ব্যবসা সেট আপের বেসিক সেট আপ। এর পরবর্তীতে কীভাবে আপনি পণ্য যোগ করবেন, কর্মচারী যোগ করবেন, কাস্টমার যোগ করবেন, ক্যাশ হিসাব রাখবেন, ক্ষতিগ্রস্ত পণ্য, দৈনিক সেলস, দৈনিক সামারি, ডিএসআরদের যাবতীয় হিসাব নিকাশ আপনারা আমাদের পরের ভিডিওতে পাবেন, যে ভিডিওটা আপনার স্ক্রিনে অলরেডি দেওয়া আছে।